কত পাওনা আর কত পেয়েছে। তা আমরা খুশি তো নাই, আরো আমরা তো ভেবেছিলাম আরো বেশি করে দেবে। এমন তো শুনেছিলাম 15% দিয়ে ঘোষণা দেবেন, তারপরে তো ঘাটতি থাকে, তারপরেও বলতে পারতাম যে হ্যাঁ এত ডিএ পাওনার মধ্যে মাত্র 5% ঘোষণা দিয়ে এখন এডিসি নির্বাচন সামনে, উপনির্বাচন সামনে, তার জন্যই তো এই ঘোষণাটা। তো কর্মচারী বিচার করবেন যে কেন তাদের পুরো, এবং এটা এই এক্সপেন্ডিচারটা আরও আগে করা উচিত ছিল, করলেন এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই, কেন হলো না? তার মানে এর অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিজারের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামকে দেওয়া বলেছে, মোদি ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিজারের নিয়ম নীতি। তো এটা উল্লঙ্ঘিত হয়েছে, যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমরা এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, তো এটা তো সাগর মে এক বুন জেসা হ্যায়। তাহলে 16th ফিনান্স কমিশন যখন আমাদের এই অ্যাওয়ার্ড করতেন, তাহলে দেখতো যে এই টাকাটা আমরা কমিটেড খরচা করতে পেরেছি কিনা। বহু লেটে করেছেন। এখন এটা আমাদের যে অ্যাওয়ার্ড হবে 16th ফিনান্স কমিশনের, ইট উইল নট বি রিফ্লেক্টেড। যখন এরা টাকা আমাদেরকে দেবে যে ফর্মুলা মোতাবেক, তখন এটা আমাদের করা উচিত ছিল অক্টোবরের মধ্যে, গত বছর অক্টোবরের মধ্যে। এখন আমরা পরের বছর আমরা এটা কিন্তু মার্চ মাসের ঘোষণা দিল 1 এপ্রিল থেকে। তো ফিনান্স কমিশন যেহেতু আমরা কমিটেড করিনি, আমাদের আগামী দিনগুলোতে এটা কিন্তু কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এই টাকা অ্যাওয়ার্ড করার ক্ষেত্রে। তো তার জন্য এই জিনিসগুলো আমরা বললাম। তো এখন এটাকে যদি ভুল ব্যাখ্যা কেউ ওদের কথা আমাদের মুখে বসানোর চেষ্টা করে, আমাদের তো কিছু বলার নেই। আর বাজেট তো সর্বোপরি আমাদের পরিষদীয় দলের নেতা বলেছেন, সরকারের একটু খোঁজ নিয়ে দেখবেন, স্টাডি এখনো করিনি আমরা, সবে মাত্র পেশ হলো। ঋণে জর্জরিত প্রত্যেকটি লোক, ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল, পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করে সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয় না। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেন্টস চাইতে হচ্ছে। আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছেন। খরচাটা কোথায় হবে? তো সর্বোপরি নিজেরা বলেছেন কোনো দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, আপনার শ্রমিক মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কল কারখানা খোলার কোনো দিশা ওনারা দেখাতে পারেননি। তো মানুষ স্বাভাবিকভাবে হতাশ হবে এই বাজেটে। কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো, স্বাস্থ্যের বিপ্লব, কত সুন্দর আমি দেখছিলাম টিভির মধ্যে। অনিমেষ দেববর্মা চিকিৎসাজনিত কারণে উনি দিল্লিতে গেছেন, আবার চলে আসবেন 18 তারিখ পর্যন্ত। তাহলে সর্দি কাশির জ্বরের জন্য যদি দিল্লি যেতে হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবাটা তো আজকে ডেপুটি স্পিকারের, ভারপ্রাপ্ত স্পিকারের অ্যানাউন্সমেন্টে পরিষ্কার, যেখানে বিশ্বমানের পরিষেবা পাওয়া যায়, আর মন্ত্রী চলে গেছেন দিল্লিতে চিকিৎসাজনিত কারণে। তো তার এর মধ্যে তো শিক্ষা আর স্বাস্থ্যের অবস্থাটা বোঝা যায়। সারা দেশে 93,000 সরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন। শিক্ষার বিপ্লব করছেন ওনারা। এগুলো হচ্ছে টাকা ধার করে কেমন কিছু অ্যাসেট তৈরি করছে, দ্যাট উইল নট গিভ এনি রিটার্ন। এটা আমাদের, এবং ট্যাক্সহীন বাজেট বলেছেন মুখ্যমন্ত্রী, করহীন বাজেট আমি শুনেছি।
দেখবেন তারপরে কতবার কত রকম ট্যাক্সের আওতার মধ্যে আমাদের কানে। তো হচ্ছে গিমিক, যা বাকি কথাগুলো আমি আলোচনার মধ্যে আমি রাখবো। আমার প্রাথমিক রিয়েকশন এইটুকু। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।